নমস্কার বন্ধুরা। হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রামে অর্জুন নামে এক যুবক বাস করতেন। অর্জুন আকাঙ্ক্ষায় পূর্ণ হৃদয়ে স্বপ্নদ্রত ছিলেন। তিনি মহানতা অর্জন করতে চেয়েছিলেন, সাধারণ উঠতে উঠে বিশ্বে একটি চিহ্ন তৈরি করতে চেয়েছিলেন। তবুও তার উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তিনি প্রায়শই নিজেকে আটকে থাকতে দেখেন, এগিয়ে যেতে সক্ষম, শান্ত এবং সিদ্ধান্তহীনতায় ভারাক্রান্ত। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে অর্জুনের চোখ পড়ল একটি গাছের পাশে পড়ে থাকা একটি পুরনো পরিপূর্ণ বইয়ের উপর। এটি ছিল ভগবদ্গীতা। কৌতূহল হয়ে এটা তুলে নিয়ে পড়তে শুরু করলো। কথাগুলো মনে হলো তার ভেতর গভীরভাবে অনুরোধিত হচ্ছে, যেন তারা সরাসরি তার আত্মার সাথে কথা বলছে। তিনি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ এবং যোদ্ধা রাজপুত্র অর্জুনের মধ্যে মহাকাব্যিক কথোপকথনের কথা পড়েছিলেন। অর্জুনের বিশেষ একটি অনুচ্ছেদ আঘাত পেয়েছিলেন, যেখানে কৃষ্ণ বলেছিলেন, শুধু এই দুটি কাজ করুন এবং আপনি জীবনে যা চান তাই পাবেন। কৌতূহলী হয়ে এই দুটি জিনিস কৃতজ্ঞতার জন্য তিনি পড়েন। সংযুক্তি ছাড়াই আপনার দায়িত্ব পালন করুন। কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন যে ফলাফলের প্রতি আসক্তি ছাড়া একজনকে অবশ্যই তাদের কর্তব্য পালন করতে হবে। তিনি বললেন, আপনার নির্ধারিত দায়িত্ব পালনের অধিকার আপনার আছে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাওয়ার অধিকারী নন। কখনো নিজেকে আপনার কর্মের ফলাফলের কারণ মনে করবেন না এবং নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবেন না। এই কথাগুলো অর্জুনকে বজ্রপাতের মতো আঘাত করলো। তিনি বুঝতে পেরেছিলেন যে ফলাফল সম্পর্কে তারা ক্রমাগত উদ্বেগ তাকে পঙ্গু করে দিচ্ছে। তিনি কি লাভ বা হারতে পারেন তার প্রতি এতটাই মনোযোগী ছিলেন যে তিনি কোনো পদক্ষেপ নিয়ে ভয় পেতেন। কৃষ্ণের প্রজ্ঞা তাকে শিখেছে যে সত্যিকারের সাফল্য আসে পুরস্কার বা পরিণতি নিয়ে ব্যস্ত না হয়ে তাদের নিজের কাজকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার মাধ্যমে। নাম্বার 2, ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ। দ্বিতীয় যে বিষয়ে কৃষ্ণ জোর দিয়েছিলেন তা হলো ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণের গুরুত্ব। তিনি বললেন, সকল প্রকার ধর্ম পরিত্যাগ করো এবং শুধু আমার কাছে আত্মসমর্পণ করো। আমি তোমাকে সমস্ত পাপ প্রতিক্রিয়া থেকে উদ্ধার করব, ভয় পেও না। এই গভীর বিবৃতিটি অর্জুনকে বুঝতে পেরেছিল যে তাকে উচ্চতর শক্তিতে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে সবকিছু একটি কারণে হলে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তিনি তার ভয় এবং সন্দেহকে ছেড়ে দিতে এবং আত্মবিশ্বাস স্পষ্টতার কাজে সক্ষম হবে। এটি বিষয় ছিল যে মহাবিশ্বের একটি পরিকল্পনা রয়েছে এবং একটি উচ্চতর উদ্দেশ্যের সাথে তার কাজগুলিকে সারিবদ্ধ করার মাধ্যমে তিনি সত্যিকারের পরিপূর্ণতা পাবেন। এই শিক্ষাগুলো তার অনুপ্রাণিত হয়ে অর্জুন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তিনি ফলাফলের প্রতি আসন্ন না হয়ে পূর্ণ নিষ্ঠার সাথে তার কর্তব্যগুলিকে মনোনিবেশ করা শুরু করেছিলেন। এটা তার পড়াশোনা, তার কাজ বা সম্পর্ক হোক না কেন, বিনিময়ে তিনি কি পাবেন তা নিয়ে চিন্তা না করেই তিনি তার সর্বোত্তম চেষ্টা করেছিলেন। তিনি তার উদ্বেগ এবং ভয়কে ঐশ্বরিক কাছে আত্মসমর্পণ করে ধ্যান এবং প্রার্থনার একটি দৈনন্দিন অনুশীলন শুরু করেছিলেন। সময়ের সাথে সাথে অর্জুন তার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেছিলেন। তিনি শান্তি এবং উদ্দেশ্যের অনুভূতি অনুভব করেছিলেন, যা তিনি আগে কখনো অনুভব করেননি। তার কাজ আরও ফলদায়ক এবং পরিপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি তার উদ্বেগ দ্বারা আবদ্ধ হননি। তিনি দেখতে পেলেন যে কখনো তিনি ফলাফল আসক্ত সম্পর্কে উদ্বিগ্ন না হওয়া বন্ধ করেন, তখন তিনি তার প্রচেষ্টা আরও শক্তি এবং আবেগ রাখতে সক্ষম হন, যা স্বাভাবিকভাবেই আরও ফলাফলের দিকে পরিচালিত করেছিল। শেষ পর্যন্ত এটি কেবল বাহ্যিক সাফল্য অর্জনের বিষয় ছিল না, এটি ছিল অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার এবং একটি উচ্চ আদর্শের সাথে নিজেকে সারিবদ্ধ করার বিষয়। এবং যে কৃষ্ণ যেমন শিখেছিলেন তা হল একটি পরিপূর্ণ জীবনের প্রকৃতির সারমর্ম। সো বন্ধুরা, এটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, সেটা চেঞ্জ বন্ধু মাত্র আর কি চেঞ্জ।